আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। এক মুসলিম তরুণীর কাহিনী। নামাজ পড়তে গিয়ে বিয়ের রাতে মারা গেল যে নারী। এক মুসলিম তরুণীর সত্য কাহিনী। আজ তার বিয়ে। মহামধুমাবে চলছে সব আয়োজন, চারিদিকে উৎসব। মাগরিব নামাজের পর তাকে মেকআপ দেয়া হলো, সুন্দর সাদা বিয়ের পোশাক পরানো হলো। এই করতে করতে এশার আজান হলো। তখন তার মনে পড়লো তার উজু নষ্ট হয়ে গেছে। সে তার মাকে বিষয়টা জানালো। মা, আমি উজু করে এশার নামাজ পড়তে চাই। তার মা এতে বিস্মিত হলেন। তুমি কি পাগল হয়ে গেছো? দেখছো না সবাই তোমার অপেক্ষা করছে? তোমার মেকআপের কি হবে? পানিতে তো সব ধুয়ে যাবে। তখন তিনি বললেন, আমি তোমার মা, আমি নির্দেশ দিচ্ছি, তুমি এখন নামাজ পড়বে না। তুমি যদি এখন উজু করো তবে আমি কষ্ট পাবো। মেয়ে জবাব দিল, নামাজ না পড়ে আমি এখান থেকে যাব না। মা, তুমি জানো নামাজের মাপ নেই, মানুষ আল্লাহর অবাধ্য হতে পারে না। তার মা জবাব দিলেন, মেকআপ ছাড়া তোমাকে দেখলে মেহমানরা তোমাকে নিয়ে কি বলবে? তাদের চোখে তোমাকে কি সুন্দর লাগবে? তোমাকে দেখতে তখন তারা কৌতূহল করবে। মেয়ে তখন বলল, মা, তুমি কি এই নিয়ে চিন্তা করো যে আমি সৃষ্টির দৃষ্টিতে সুন্দর কিনা? আমার স্রষ্টা নিয়ে কি ভাবো? আর আমি ভাবছি, আমি যদি আমার নামাজ বাদ দিই তবে তার দৃষ্টিতে আমি সুন্দর হব না। মেয়েটি তখন তার উজু করতে শুরু করলো। তার সব মেকআপ মুছে গেল, কিন্তু সে ওসবের কিছুরই পরোয়া করলো না। তারপর নামাজ শুরু করলো। যথারীতি নামাজ আদায় করতে লাগলো, কিন্তু তখন জানতো না এটাই তার শেষ নামাজ। হ্যাঁ, সে যখন সিজদায় গেল তখনই তার রূহ বের হয়ে গেল। নামাজ পড়তে দৃষ্ট প্রতিজ্ঞ এক মুসলিম নারী তার প্রভুর কাছে চলে গেলেন। তার সামনে সিজদায় থেকে তিনি নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। মেয়েটি চেয়েছিলেন তার রবের কাছাকাছি হতে, আর নামাজে রবের সবচেয়ে কাছাকাছি হওয়া যায়। কে তার চেহারা নিয়ে, তার সাজগোজ নিয়ে কি বলল, সে তার পরোয়া করত না। তার ভাবনা জুড়ে ছিল আল্লাহ তার সম্পর্কে কি ভাবছেন। প্রিয় দর্শক, সব মুসলমানের চিন্তা এমনই হওয়া উচিত নয় কি? এই সত্য কাহিনীটি বলেছেন শেখ আব্দুল মহসিন আল আহমদ। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রাজধানী রোবায়। তবে তিনি মেয়েটি বা তার পরিবারের পরিচয় প্রকাশ করেনি।